কিছুদিন আগে আমার ননদ আমাদের এখানে বেড়াতে আসে। তাদের নিয়ে ভেনিসে সান মার্কো ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আসার সময় অনেক ভিড় ছিল। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা ফেরার জন্য পাপোরেত্তাতে উঠতে পেরেছিলাম। এটা যেহেতু একটি টুরিস্ট এলাকা, এমনিতেই সারাদিন অনেক লোক সমাগম থাকে। আর রাতের বেলা ফেরার পথে এমনিতেই অনেক ভিড় থাকে। যারা ভেনিসের বিভিন্ন জায়গায় কাজ করে তারাও রাতের বেলা বাসায় ফিরে। সব মিলিয়ে ভাপোরেত্তাতে এত ভিড় ছিল যে কোনো রকম আমরা দাঁড়াতে পেরেছি। আর গরম এত বেশি ছিল যে একদম অস্থির হওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে ভেনিস থেকে রাতের দৃশ্যটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। দারুণ মনোমুগ্ধকর ভেনিসের রাতের দৃশ্য। যদিও সেদিন বাতাস মোটেও ছিল না এবং ইতালির তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি, তাও ভাপোরেত্তার মধ্যে যখন বাইরের দৃশ্য দেখার জন্য সাইডে দাঁড়ালাম, কিছু মুহূর্তের জন্য সবকিছু ভুলে কেবল চতুর্দিকের সৌন্দর্যই উপভোগ করেছি। এই যে পানির উপর ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট আর এগুলোতে জ্বলে থাকা আলোর পানিতে প্রতিফলন, সব মিলিয়ে চারদিক একদম ঝলঝল করছিল। সৌন্দর্য জিনিসটা আসলে এক একজনের কাছে এক এক রকম। একই জিনিসের সৌন্দর্য সিজন ভেদে, সময় ভেদে, এমনকি মানুষ ভেদেও ভিন্ন রকম হয়ে থাকে। ডিপেন্ড করে আপনি জিনিসটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। মন খারাপ থাকলে অনেক সময় সুন্দর জিনিসও অসুন্দর দেখা যায়। সৌন্দর্যটা চোখে পড়ে না তখন। আর ঘোরাফেরা করার সময় মাথায় যদি অন্য কোনো টেনশন কাজ করে, আর যদি মাথা ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা এগুলোকে মনে জায়গা দেই, তাহলে কিন্তু সৌন্দর্যটা আর উপভোগ করা যায় না। সবকিছু ভুলে কিছু সময়ের জন্য প্রকৃতিতে হারিয়ে গেলে মন্দ হয় না। মানুষের শরীরের জন্য যেমন বিশ্রামের প্রয়োজন, তেমনি মনের রিফ্রেশমেন্টের জন্য মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে নিতে হয়। ভেনিসের দিনের সৌন্দর্য যেমন মানুষে মুগ্ধ হয়, সৌন্দর্য পিপাসু মানুষের কাছে রাতের সৌন্দর্যও কিন্তু কম না। সত্যি অসাধারণ সুন্দর ভেনিসের রাতের দৃশ্য। যারা ভেনিসে থাকেন অথচ রাতের বেলা ভেনিস দেখেননি, তারা চাইলেই কিন্তু রাতের বেলা ভেনিসে এসে ঘুরে যেতে পারেন, উপভোগ করতে পারেন ভেনিসের সম্পূর্ণ অন্যরকম সৌন্দর্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।